উসমানী সাম্রাজ্য ১২৯৯ থেকে ১৯২২ সাল পর্যন্ত ছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্য। উসমানী সাম্রাজ্যের উত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি এক দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফলাফল, যার ভিত্তি গঠিত হয়েছিল ভৌগোলিক সুবিধা, দক্ষ ও কৌশলী নেতৃত্ব, রাজনৈতিক দূরদৃষ্টি, সামরিক উদ্ভাবন, আদর্শিক ভিত্তি এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের সম্মিলনে। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে আনাতোলিয়ার উত্তর-পশ্চিমাংশে একটি ক্ষুদ্র তুর্কি বেইলেক হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল, যা ধীরে ধীরে একটি বিশাল আন্তঃমহাদেশীয় সাম্রাজ্যে রূপান্তরিত হয়। সাব্বির গ্লোবাল লেন্সের আজকের পর্বে আমরা জানব উসমানী সাম্রাজ্যের উত্থানের পেছনের কারণগুলোর সম্পর্কে। আমরা একে একে বিশ্লেষণ করে দেখব প্রতিটির ভেতরকার জটিলতা, কার্যকারণ এবং ঐতিহাসিক অভিঘাত। উসমানী সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিল আনাতোলিয়া, যা বর্তমান তুরস্ক এবং ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এই কৌশলগত অবস্থান উসমানীয়দের সামরিক ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় উসমানীয়রা সহজেই দুর্বল বাইজেন্টাইন অঞ্চলগুলোতে আক্রমণ পরিচালনা করতে পারত এবং নতুন অঞ্চল জয় করে নিত। ১৩শ শতাব্দীর শুরুতে আনাতোলিয়া পশ্চিমে বাইজেন্টাইন সাম্রাজ্য এবং কেন্দ্রীয় মালভূমিতে আনাতোলীয় সেলজুকদের মধ্যে বিভক্ত ছিল। ১২৪৩ সালে কোসেদাগের যুদ্ধে মঙ্গোলদের কাছে সেলজুকদের পরাজয় এবং ১২৬১ সালে বাইজেন্টাইন প্যালায়োলোগোস রাজবংশ কর্তৃক কনস্টান্টিনোপল পুনরুদ্ধারের ফলে বাইজেন্টাইনদের মনোযোগ আনাতোলীয় সীমান্ত থেকে সরে যায়, যা উসমানীয়দের জন্য সুযোগ তৈরি করে। উসমানীয়দের কেন্দ্রস্থল ছিল পশ্চিম আনাতোলিয়ার এমন একটি অঞ্চলে, যা ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এই কৌশলগত অবস্থান তাদের বলকান উপদ্বীপে দ্রুত প্রবেশ এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের ক্ষয়ে যাওয়া সীমান্তে সহজ আগ্রাসন চালাতে সহায়তা করে। সিল্ক রোড এবং অন্যান্য প্রাচীন বাণিজ্য পথ এই অঞ্চলের মধ্য দিয়ে গিয়েছিল, ফলে উসমানীয়রা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় ও প্রভাব বিস্তারেও সক্ষম হয়। উপরন্তু প্রাকৃতিক সীমারক্ষা কবচ যেমন পার্বত্য অঞ্চল ও নদী তাদের প্রতিরক্ষা কৌশলকে আরও জোরালো করে তোলে। উসমানী সাম্রাজ্যের সাফল্যের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দক্ষ নেতৃত্ব ও কৌশলী সামরিক পরিকল্পনা। একটি সাম্রাজ্য কতটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে তা অনেকাংশে নির্ভর করে তার নেতৃত্বের ওপর। উসমানীয়রা এই দিক থেকে ছিলেন সৌভাগ্যবান, কারণ তাদের নেতৃত্বের সূত্রপাত হয়েছিল এক দূরদর্শী ও বুদ্ধিমান নেতা উসমান গাজীর হাত ধরে। তিনি শুধু সাহসী যোদ্ধা নন, তিনি ছিলেন একজন বিচক্ষণ রাজনীতিবিদও। তার পরবর্তী উত্তরসূরিরা ওরহান গাজী, মুরাদ প্রথম, বায়েজিদ প্রথম এবং সর্বাধিক খ্যাতিমান সুলতান মেহমেদ ফাতি অত্যন্ত যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে ১৪৫৩ সালে মেহমেদ ফাতিহ কর্তৃক কনস্টান্টিনোপল বিজয় বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়, বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটিয়ে উসমানীয়দের বিশ্বশক্তিতে পরিণত করে। ইতিহাসবিদ স্টিভেন রানসিম্যানের মতে ১৪৫৩ সালে কনস্টান্টিনোপলের পতন শুধু একটি শহরের পতন নয়, এটি ছিল মধ্যযুগের সমাপ্তি ও আধুনিক যুগের সূচনা। উসমানীয় সেনাবাহিনী ছিল সমকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী। তাদের সাফল্যের মূল স্তম্ভ ছিল জানিসারি বাহিনী ও কানন ও আগ্নেয়াস্ত্রের মতো অত্যাধুনিক অস্ত্রের সফল ব্যবহার। উইলিয়াম ম্যাকনিল তার দ্য রাইজ অব দ্য ওয়েস্ট বইয়ে বলেন, জানিসারি বাহিনী ছিল উসমানীয় সাফল্যের মূল স্তম্ভ। এটি ছিল মধ্যযুগের সবচেয়ে প্রফেশনাল বাহিনী। দেবশিরমে নামক পদ্ধতিতে খ্রিস্টান তরুণদের সামরিক ও ধর্মীয় প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হতো জানিসারি বাহিনীকে। এই বাহিনীর সংগঠিত আকার ও সামরিক দক্ষতা উসমানীয় সামরিক শক্তিকে করেছে দুর্ধর্ষ। তদুপরি যুদ্ধক্ষেত্রে কানন ও মাস্কেটের আগাম ব্যবহার তাদের ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে রাখে। কনস্টান্টিনোপলের অজেয় প্রাচীর ভেঙে ফেলার জন্য ব্যবহৃত বিশাল কানন তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রকৃষ্ট উদাহরণ। উসমানীয় সামরিক সংস্কৃতির মূলে ছিল গাজী চেতনা। গাজীরা ছিল ধর্মীয় অনুপ্রেরণায় উদ্বুদ্ধ যোদ্ধা, যারা ইসলাম রক্ষা ও বিস্তারে নিজেদের নিয়োজিত করত। তাদের জন্য যুদ্ধ ছিল কেবল রাজনৈতিক বা ভৌগোলিক আধিপত্যের লড়াই নয়, বরং ধর্মীয় কর্তব্য। পরবর্তীতে এই গাজী ভাবনার সাথে জানিসারি বাহিনীর সামরিক দক্ষতা যুক্ত হয়ে এক পেশাদার ও আদর্শিক সৈন্যদল তৈরি হয়।
এদের সামরিক কৌশল ছিল মঙ্গল ঘোড়সওয়ারদের মতো, যেমন পালানোর ভান করে শত্রুকে ফাঁদে ফেলা, অর্ধচন্দ্রাকারে ঘিরে চূড়ান্ত আক্রমণ পরিচালনা করা। শুধু সামরিক দিক নয়, রাজনৈতিকভাবে উসমান গাজী ও তার উত্তরসূরিরা ছিলেন অত্যন্ত দূরদর্শী ও কৌশলী। তারা একটি ভারসাম্যপূর্ণ প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন, যেখানে কেন্দ্রীয় শাসনের সাথে প্রাদেশিক স্বায়ত্তশাসনকে সমন্বয় করা হয়। রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন রাজপরিবারের কন্যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, স্থানীয় বেইলিকদের সাথে জোট গঠন এবং প্রতিদ্বন্দ্বী শক্তিকে শান্তিপূর্ণভাবে অধীনস্থ করাও তাদের কৌশলের অংশ ছিল। ফলে অনেক ক্ষেত্রে যুদ্ধে ছাড়াই তারা নতুন নতুন অঞ্চল নিজেদের অধীনে আনতে সক্ষম হন। উসমানীদের উত্থান শুধুমাত্র রাজনৈতিক ছিল না, তারা ইসলামের পতাকাবাহী শক্তি এবং ইসলামী ঐক্যের প্রতীক হিসেবে নিজেদের উপস্থাপন করে। এই ধর্মীয় পরিচয় তাদেরকে অন্যান্য তুর্কি মুসলিম গোষ্ঠীগুলোর মধ্যে বিশেষ বৈধতা দেয়। তারা খিলাফতের প্রতি আনুগত্য দেখিয়ে মুসলিম বিশ্বের আস্থাভাজন হয়ে ওঠে। উসমানী শাসন ব্যবস্থার প্রাথমিক সময়ে গাজী তথা ধর্মযোদ্ধা আদর্শ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে তুর্কি যাযাবর গোষ্ঠীগুলো ইসলাম রক্ষার জন্য বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করত এবং এই যোদ্ধারা গাজী নামে পরিচিত ছিল। উসমান গাজী নিজেও একজন গাজী নেতা ছিলেন এবং তার নেতৃত্বে এই গাজী যোদ্ধারা একত্রিত হয়ে ছোট ছোট সেনাদল গঠন করে আনাতোলিয়ায় স্বাধীন রাষ্ট্র গড়ে তোলে। এই আদর্শিক প্রেরণা তাদের রাজ্য বিস্তারে সহায়ক হয়েছিল। উসমানী শাসন ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ধর্মীয় সহিষ্ণুতা। তারা ইসলামী নীতিকে রাষ্ট্রীয় ভিত্তি করলেও অমুসলিমদের ওপর জোরপূর্বক ধর্মান্তর চাপিয়ে দেয়নি, বরং মিল্লাত পদ্ধতির মাধ্যমে ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়কে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল। এর ফলে বিভিন্ন সম্প্রদায় তাদের শাসনের অধীনে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারত। উল্লেখ্য, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়কে ধিম্মি মর্যাদা দিয়ে নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হতো। রোমানিয়ান ইতিহাসবিদ নিকোলাই ইউরগুনফ বলেন, উসমানীয়রা শাসন করত তলোয়ার ও কোরআনের মাধ্যমে, কিন্তু তারা তাদের শাসিত জনগণের সংস্কৃতিকে কখনো ধ্বংস করেনি। এই সামাজিক সহনশীলতা সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাম্রাজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুরস্কের প্রখ্যাত ইতিহাসবিদ হালিল ইনালসিক উসমানীয়দের প্রশাসনিক দক্ষতা ও স্থানীয় সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেবার কৌশলকে তাদের সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখেছেন। একই সাথে তারা নিজেদের ইসলামী বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, যা তাদেরকে আন্তর্জাতিক ক্ষেত্রে বাড়তি সম্মান এনে দিয়েছিল। পাশাপাশি সুফিবাদী তরিকাগুলোর প্রভাব রাজনীতিকে নৈতিক ও আদর্শিক ভিত্তি প্রদান করে, যা গণমানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। উসমানীয়দের উত্থান শুধুমাত্র তাদের নিজস্ব গুণেই হয়নি, বরং সময়ও তাদের সহায়তা হয়েছিল। বাইজেন্টাইন সাম্রাজ্য ও ইউরোপের শতবর্ষীয় যুদ্ধ, পোপ বিরোধিতা, অভ্যন্তরীণ কন্দল, অর্থনৈতিক দুর্বলতা এবং প্লেগ মহামারীর কারণে সৃষ্ট বিশৃঙ্খলা উসমানীয়দের জন্য দ্রুত প্রসার লাভের এক বিশাল সুযোগ তৈরি করে। 1204 সালের চতুর্থ ক্রুসেডের সময় ল্যাটিন নাইটদের হাতে কনস্ট্যান্টিনোপলের পতন বাইজেন্টাইনদের দুর্বলতাকে আরও স্পষ্ট করে তোলে, আর ইউরোপ তখন শতবর্ষের যুদ্ধ ও প্লেগ মহামারীতে বিপর্যস্ত। তাছাড়া বলকান অঞ্চলের খ্রিস্টান রাজ্যগুলো অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভেদে ছিল বিপর্যস্ত। এই ভূরাজনৈতিক পরিস্থিতি অর্থাৎ প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সম্মিলিত দুর্বলতা তাদের জন্য নির্বিঘ্নে সাম্রাজ্য বিস্তারের পথ খুলে দেয়। অন্যদিকে সেলজুক সালতানাত মঙ্গলদের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ফলে আনাতোলিয়ায় সৃষ্ট পরিস্থিতি ও ক্ষমতার শূন্যতা উসমানীয়দের মতো ছোট বেইলিকগুলোর জন্য নিজেদের শক্তিশালী করার সুযোগ এনে দেয়। উসমানীয়রা এই সুযোগকে কাজে লাগিয়ে অন্যান্য তুর্কি উপজাতিদের নিজেদের সাথে একত্রিত করে নিজেদের সামরিক ও জনবল বৃদ্ধি করে। উসমানীয়রা নতুন বিজিত অঞ্চলগুলোতে স্থানীয় জনগণের প্রতি ন্যায়পরায়ণ আচরণ করত, যা তাদের দ্রুত গ্রহণযোগ্যতা এনে দেয়। এই কৌশল স্থানীয়দের সমর্থন আদায়ে সাহায্য করে এবং সাম্রাজ্যের প্রশাসন ও সামরিক নিয়ন্ত্রণকে সহজ করে। ইতিহাসবিদ বার্নার্ড লুইস বলেন, উসমানীয়রা ছিলেন একাধারে যোদ্ধা ও প্রশাসক। তাদের সাম্রাজ্য শুধু তরবারির জোরে টিকে থাকেনি, বরং আইন ও ন্যায়বিচারের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই দক্ষতা সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদী শাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিহাসবিদ ক্যারোলিন ফিঙ্কাল তার অসমানস ড্রিম বইয়ে বলেন, উসমানীয় সাম্রাজ্যের উত্থান কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি ছিল ধারাবাহিক পরিকল্পনা, কৌশল ও ভাগ্যের সমন্বয়।
ফিঙ্কেলের মতে উসমানীয়রা তাদের প্রতিটি পদক্ষেপ সতর্কতার সাথে নিয়েছিল, যা তাদেরকে ধীরে ধীরে একটি মহাশক্তিতে পরিণত করেছিল। সার্বিকভাবে উসমানীয় সাম্রাজ্যের উত্থান ছিল একটি সমন্বিত প্রক্রিয়া, যেখানে ধর্মীয় অনুপ্রেরণা, সামরিক উদ্ভাবন, প্রশাসনিক দক্ষতা ও কৌশলী নেতৃত্ব একসাথে কাজ করেছে। তাদের প্রথম দিকের সুলতানদের বিচক্ষণতা, সমন্বয় ও আধুনিক চিন্তার ফলেই উসমানীয়রা এক আঞ্চলিক শক্তি থেকে পরিণত হয় এক গ্লোবাল সাম্রাজ্যে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাব্বিরস গ্লোবাল লেন্স, বিশ্বকে দেখা নতুন দৃষ্টিতে।